এখনও আমি খুন হওয়ার আশঙ্কায় ভুগছি, ভাটপাড়ায় বললেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 2024 সালের 28 আগস্ট বাংলা বন্ধের দিন ভাটপাড়ায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চলার ঘটনায় এনআইএর তদন্তভার নেওয়ার পর বৃহস্পতিবার শিয়ালদহ ব্যাংকশাল আদালতে 50 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে এনআইএর পক্ষ থেকে, যেখানে বেশ কয়েকজনের নাম রয়েছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে দাবি করেন তাকে খুন করার চক্রান্ত চলছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা আরও জানান, টোটাল 13 জনের নামে এনআইএ চার্জশিট করেছে, আর এই 13 জনের পরে এখনো একজন এনআইএ তাকে গ্রেপ্তার করে রেখেছে সোনু। পরবর্তীকালে দেখি কটা চার্জশিট কার নামে কি হয়, ইনভেস্টিগেশন চলছে, এনআইএ তদন্ত করছে। নিশ্চয়ই যেটা আমরা কমপ্লেনটা দিয়েছিলাম 28 আগস্ট, যেদিন আমার মার্ডার করা চক্রান্ত করে বোমাগুলি ছড়ানো হয়, সেদিন আমরা কমপ্লেনটা দিয়েছিলাম কি জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি, সঞ্জয় শ্যাম, রাজ পাণ্ডে এরা টোটালি প্ল্যানিং করে টিপুয়া সোনুয়ার নেতৃত্বে আমার মার্ডার করার পুরো রূপরেখা তৈরি করেছিল। সেই কমপ্লেন দেওয়ার পরে কিন্তু লোকাল থানা সোমনাথ স্বামী চিনি, সঞ্জয় শ্যাম আর রাজ পাণ্ডের নামটা এফআইআর মধ্যে দেয়নি। ইনভেস্টিগেশন হতে হতে যেটুকু আমাদের কাছে রিপোর্ট পাচ্ছি আমরা এনআইএ পক্ষ থেকে ইয়া বিভিন্ন মাধ্যমে, যে সোমনাথ স্বামী চিনি এই ঘটনায় 100% চক্রান্ত করেছে, এটা এনআইএ আস্তে আস্তে করে কোনো না কোনো দিক থেকে রিপোর্ট পেয়ে যাচ্ছে। তো আশা করি অনেক তাড়াতাড়ি সোমনাথ স্বামী চিনি এই মামলায় এনআইএ হাতে যাবে। আর এই পৃথিবী লোকে যারা ভুল করে তাকে শাস্তি কিন্তু ঈশ্বর এই পৃথিবী লোকেই দেয়। তো আমার মার্ডার করা যে চক্রান্ত করেছে এবং এখনো যেটা করছে তার শাস্তি তাকে পেতেই হবে। ঈশ্বরের ঘরে, ভগবানের ঘরে কোনো ক্ষমা হয় না, তাকে শাস্তি হবেই হবে। নতুন যে সিপি এলো এবং এনআই তদন্তে আবার প্রভাব কি আপনার উপরে পড়বে? দেখুন, এদের পুরোপুরি চক্রান্তটাই হচ্ছে কিভাবে প্রিয়াঙ্গু পাণ্ডেকে শেষ করা যায়। যদি প্রিয়াঙ্গু পাণ্ডেকে শেষ করলে এই এনআইএ কেসে, যেহেতু আমি মূল কমপ্লেন্ট, আমি মূল হচ্ছি সাক্ষী, তো আমাকে যদি কিছু করে দেয়, আমাকে যদি মেরে দেয়, তাহলে এরা ভাবছে যে নিজেকে এরা বাঁচিয়ে নেবে। তাই জন্য চক্রান্ত বিভিন্ন রকমের করছে। আমি তো যে কোনো সময় আমার মার্ডার হয়ে যেতে পারে, একবার চেষ্টা করেছে, আবার এরা করেই যাচ্ছে। কিন্তু ঈশ্বরের উপরে বিশ্বাস আছে, ভগবানের আশীর্বাদে ঠিক আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো। আর সিপি আসলো গেলো তার থেকে কিছু যায় আসে না। সিপি যে কোনো লোক থাকবে, সে তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টে তৃণমূল কংগ্রেসের নেতারই কথা চলতে হবে। এটাই বাংলার কালচার, বাংলার চরিত্র এটাই হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের শাসনে যদি সত্যি কথা বলবে তাহলে আলোক রজনী ওরকম তাকে ট্রান্সফার হয়ে যেতে হবে। তো যেটা তার গভর্নমেন্টের নেতারা বলবে তাকে সেইভাবে কাজ করতে হবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।